স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সঠিক ইতিহাস তুলে ধরতে বর্তমান সরকার ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। রাজধানী খেলার মাঠ পুনরুদ্ধারে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে সংসদ অধিবেশন। শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ রাখা হয় আধা ঘণ্টা। সংসদ সদস্যদের প্রশ্নের বড় অংশ জুড়েই ছিল মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। উঠে আসে আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ইস্যু। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরপেক্ষ তালিকা তৈরিতে কাজ করছে সরকার। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। ক্রীড়ামনস্ক জাতি গঠনে রাজধানীর খেলার মাঠ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উঠে আসে সমুদ্র টার্মিনালের প্রসঙ্গ। তারেক রহমান বলেন, এই টার্মিনাল হলে ব্যয় হ্রাসের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। এই টার্মিনাল চালু হলে পরে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে মাননীয় স্পিকার। দেশের প্রচলিত আইনেই বন্দরে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। যারা এর জন্য রেসপন্সিবল, তাদের বিচার অবশ্যই হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।